কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই সোনা এবং রূপোর দামে একটা বড়সড় ফারাক লক্ষ্য করা যাচ্ছিল। আমরা দেখেছিলাম যে বাজেট পেশের ঠিক আগের দিন সোনার দামে একটা পরিবর্তন হয়, অন্যদিকে বাজেট পেশের ঠিক পরেও সোনার দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যায়। আর এখানেই আপনাদের আগের ভিডিওটাই জানাচ্ছিলাম যে কেন সোনার দামে এত ফারাক। আজকে গতকাল সপ্তাহের প্রথম দিন ছিল, তখনও কিন্তু সোনার দাম একটা বেড়েছিল এবং আজকে সোনার দাম মাঝামাঝি রয়েছে। সেক্ষেত্রে মধ্যবিত্তদের মনে একটাই প্রশ্ন, সোনা এবং রূপো এই দুই মূল্যবান ধাতুর দাম ঠিক কোন জায়গায় এসে কমবে এবং কবে এই সোনা বা রূপো বেশি পরিমাণে কিনতে পারবেন প্রত্যেকে। আর এই জায়গা থেকেই আপনাদের জানিয়েছিলাম যে যখন সোনা বা রূপোর দাম ধাপে ধাপে কমছে, ঠিক সেই সময় আপনি অল্প অল্প করে সোনা বা রূপো কিনে রাখুন। একটা সময় আপনি অপেক্ষা করবেন না যখন সোনা বা রূপো অনেকটা দাম কমে যাচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সোনা এবং রূপো এই দুই ধাতুর দামের একটা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে দামের স্থিতিশীলতা কিন্তু অনেকটাই এসেছে। বলা যেতে পারে যে গতকালের থেকে কিছুটা হলেও দামে স্বস্তি এনেছে মধ্যবিত্তের কাছে। আপনাদের একটু প্রাইসটা জানিয়ে রাখি। দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,44,900 টাকা। অন্যদিকে 24 ক্যারেটের দাম থাকছে 58,60,000 টাকা। অন্যদিকে মুম্বাই থাকছে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,44,750 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,57,910 টাকা। মূলত মনে করা হচ্ছিল যে বিশ্ববাজারে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে সামগ্রিক আবহ তৈরি হয়েছিল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে আবহ, সেইখান থেকে অনেকটা এখন শান্তি ফিরছে। দেশের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সোনার দামের একটা বড়সড় ফ্লাকচুয়েট করছিল। কখনো সোনার দাম বাড়ছিল, কখনো সোনার দাম কমে যাচ্ছিল। আহমেদাবাদে বা জয়পুরের ক্ষেত্রেও কিন্তু 22 ক্যারেট সোনার দাম 1,44,900 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,58,000 টাকা হয়েছে। লখনৌয়ের ক্ষেত্রেও তাই, গুরুগ্রামের ক্ষেত্রেও প্রায় একই হচ্ছে। তবে পাটনার ক্ষেত্রে 10 গ্রামের দাম 1,44,800 টাকা। এই কয়েকটা শহরের থেকে অনেকটাই কম এই পাটনায়, এমনটাই দেখা গিয়েছে। তবে আগামী কয়েকদিনে সোনার যে দাম, কারণ এই মুহূর্তে বিয়ের মরশুম চলছে, প্রত্যেকেই সোনার দিকে ঝুঁকছেন মূল্যবান ধাতু, এবং যারা এই মুহূর্তে সোনা কিনবেন ভাবছেন তারা অবশ্যই অপেক্ষা করুন, কারণ আগামী কয়েকদিনে সোনার দামে কিন্তু একটা স্থিতিশীলতা আসবে এবং দাম খানিকটা কমবে, মধ্যবিত্তকে স্বস্তি দেবে, এমনটাই বাজার এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। আজকের এই বিষয় এখানেই শেষ করছি। কলকাতা টিভি ডিজিটালের অন্যান্য আপডেটের জন্য অবশ্যই ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন শান্তি।